ভারত বাংলাদেশের আজকের যে ম্যাচ সেই ম্যাচে আমরা আশা করছি ইতিপূর্বে যে আমাদের এওয়ে ম্যাচে আমরা ড্র করেছি, আজকে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা আজকে অবশ্যই এই ম্যাচে আমরা জয়লাভ করব এবং প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতির কারণে আমাদের যারা প্লেয়ার রয়েছেন আমাদের বাংলাদেশে তারাও খুব উৎফুল্ল এবং তারা অনুপ্রাণিত। আমরা আশা করছি যে এই ম্যাচে আমরা জয়লাভ করবে এবং বাংলাদেশের ফুটবলের জন্য নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। টিকিট নিয়ে অনেক কারাকারি, আপনার পরিবারের বা আপনার পরিচিত অনেকে হয়তো বা টিকিট চেয়েছে, যেহেতু আপনি স্পোর্টসের সঙ্গে জড়িত, বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে টিকিটটা আমাদের যখন স্টেডিয়ামকে নতুনভাবে সংস্কার করা হয়েছে, এখানে চেয়ার সিস্টেম করার কারণে আন্তর্জাতিক ফিফার মান অনুযায়ী পূর্বের ধারণ ক্ষমতার চেয়ে কিছুটা কমে গিয়েছে। আমাদের প্রায় 21,000, আগে প্রায় এর ডাবল ছিল। এই কারণে যদিও প্রত্যাশা অনেক, আমরা ওই প্রত্যাশা অনুযায়ী সকলকে টিকিট দিতে পারিনি, তবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ঢাকা স্টেডিয়াম সেখানে বড় ধরনের স্ক্রিন রয়েছে এবং টিএসসি থেকে আরম্ভ করে অন্য জায়গায় স্ক্রিনের মাধ্যমেও কিন্তু খেলা উপভোগ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু ফিফার মান অনুযায়ী আমাদেরকে চেয়ার সিস্টেম করা হয়েছে, এখানে সেই অনুযায়ী প্রত্যেক দর্শকের জন্য আলাদাভাবে চেয়ার করার জন্য কিন্তু কিছুটা মানে ধারণ ক্ষমতা কিছু কমেছে। আমরা এই ধরনের স্টেডিয়াম করার জন্য ভবিষ্যতে, যেহেতু আমাদের বর্তমানে ফুটবলের আবার নতুন একটা ক্রেজ ফিরে এসেছে, আমরা চাচ্ছি প্ল্যান করেছি। এটা তো আমাদের ঢাকা স্টেডিয়াম ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম। আপনারা জানেন ইতিমধ্যেই ফিফার অর্থায়নে আমরা কমলাপুর স্টেডিয়ামে আর্টিফিশিয়াল যে মাঠ স্থাপন করেছি সেটাকে পুনর্বার সংস্কারের ব্যবস্থা নিয়েছি। এছাড়াও পূর্বাঞ্চলে আমরা রাজুক কর্তৃক আরও 100 একর জায়গা চেয়েছি। আমরা যদি সেখানে জায়গা পাই, যে ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি সেখানেও আরেকটি নতুন একটা স্টেডিয়াম স্থাপনের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ।